আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ দুটি উপাদান ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ ও সরকারের খাদ্যশস্য সংগ্রহ। অপুষ্টির বিরুদ্ধে আন্দোলনের আমাদের মূল ভিত্তি হলেন আমাদের কৃষক বন্ধু, যারা আমাদের অন্নদাতা। সরকার ভারতের থেকে ইরানের চাবাহারে শহীদ বেহেশতি বন্দরের মধ্যে পণ্য পরিবহনের জন্য ছাড়ের সুযোগ আরও 1 বছর বাড়িয়েছে। দেশে কোভিড মুক্ত হবার হার বেড়ে হয়েছে 87.56%। আইপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে 8 উইকেটে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকরা যাতে তাঁদের কৃষিকাজের ব্যয়ের 1.5 গুণ অর্থ ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে পান, তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ ও সরকারের এর মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ দুটি গুরুত্বপূর্ণ উপাদান। খুব সঙ্গত কারণেই ভবিষ্যতে এই উদ্যোগগুলি বজায় থাকবে। सरकारी खरीद देश की फूड सिक्योरिटी का अहम हिस्सा है, इसलिए इसका वैज्ञानिक तरीके से अच्छी व्यवस्था के साथ अच्छा प्रबंधन भी हो और ये आगे भी जारी रहे, ये बहुत आवश्यक है और हम इसके लिए प्रतिबद्ध हैं। শ্রী মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফাওয়ের 75তম বার্ষিকী উপলক্ষে 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছেন। সম্প্রতি উদ্ভাবিত 17 রকমের বায়োফর্টিফাইড বীজ তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী সারা বিশ্বজুড়ে যারা অপুষ্টি দূর করার জন্য কাজ করে চলেছেন তাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, অপুষ্টির বিরুদ্ধে আন্দোলনে আমাদের মূল ভিত্তি হলেন কৃষক বন্ধু, যারা আমাদের অন্নদাতা, কৃষি বিজ্ঞানীরা, অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা। তিনি আরো বলেন, এই সব উদ্যোগের মধ্য দিয়ে করোনার এই সংকটকালে ভারত অপুষ্টির বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। সরকারের সর্বাঙ্গীন উদ্যোগের ফলে বহুপাক্ষিক কৌশল অবলম্বন করা হয়েছে। অপুষ্টি দূর করতে জাতীয় পুষ্টি মিশন, পোষণ অভিযান, স্বচ্ছ ভারত অভিযানের আওতায় শৌচাগার নির্মাণ, মিশন রেনবো, জল জীবন মিশন, স্বল্প মূল্যের স্যানিটেশন প্যাড বিতরণের মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। नेशनल न्यूट्रिशन मिशन शुरू हुआ तो दूसरी तरफ हर उस फैक्टर पर काम किया गया जो कुपोषण बढ़ाने का कारण था। এর ফলে মেয়েরা আরো বেশি সংখ্যায় স্কুলে ভর্তি হচ্ছে এবং এই অনুপাত ছেলেদের চেয়েও এখন বেশি। প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পার সঙ্গে দুই রাজ্যের বিভিন্ন অংশে বন্যা ও ভারী বৃষ্টিপাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রের তরফে সব রকমের সাহায্যের বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রক ভারতের জওহরলাল নেহরু বন্দর ও দীনদয়াল বন্দর থেকে ইরানের চাবাহারের শহীদ বেহেশতি বন্দরের মধ্যে পণ্য পরিবহনের জন্য বর্তমান 40% ছাড়ের হার আরও 1 বছর পর্যন্ত বৃদ্ধি করেছে। জাহাজ চলাচল মন্ত্রক জানিয়েছে, এই সুবিধা গ্রহণের জন্য শহীদ বেহেশতি বন্দরে জাহাজে অন্তত 5000 মেট্রিক টন পণ্য বোঝাই করতে হবে। এর জন্য ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেডের সঙ্গে সমন্বয় বজায় রেখে যৌথভাবে সাধারণ পরিচালন পদ্ধতি তৈরি করা হবে, যাতে চাবাহার বন্দরের শহীদ বেহেশতি টার্মিনাল থেকে পণ্য বোঝাইয়ের সময় এই ছাড় মেলে। এই ছাড়ের মেয়াদ বাড়ানোর লক্ষ্য হল ইরানের চাবাহারে শহীদ বেহেশতি বন্দরের বাণিজ্যিক সম্প্রসারণ ঘটানো। তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভবিষ্যতে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সংবাদ ও সমসাময়িক ঘটনাবলীর আপলোডিং এবং স্ট্রিমিং এর বিষয়ে যুক্ত ব্যক্তিদের নানা সুবিধা দেবার কথা বিবেচনা করেছে। বর্তমানে মুদ্রণ ও টেলিভিশন মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। ডিজিটাল মিডিয়ার সাংবাদিক, ক্যামেরাম্যান ও ভিডিওগ্রাফাররা যাতে পিআইবির স্বীকৃতি পান সে বিষয়ে ভাবনা চিন্তা চলছে। এর ফলে এরাও বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং সরকারি সাংবাদিক সম্মেলনে যোগ দিতে পারবেন। পিআইবি স্বীকৃত ব্যক্তিরা সিজিএইচএস এর সুবিধে এবং রেলের টিকিটে যে বিশেষ ছাড় পান, ডিজিটাল মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সেই সুবিধে পেতে পারেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড সংক্রমণের হার আরো কিছুটা কমেছে। শেষ পাওয়া তথ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন 63,371 জন। এই সময় সুস্থ হয়ে উঠেছেন 70,338 জন। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 87.56%। মৃত্যুর হার 1.52%, যা সারা বিশ্বে বিভিন্ন দেশের তুলনায় অনেকটাই কম। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে কেরল, কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে উচ্চস্তরীয় কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। সাম্প্রতিক সময়ে এই রাজ্যগুলিতে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিটি দলে যুগ্ম সচিব পর্যায়ের একজন আধিকারিক রয়েছেন। এছাড়াও একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন, যিনি জনস্বাস্থ্যের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বব্যাংকের উন্নয়ন কমিটির 102তম বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণ করেছেন। বৈঠকে মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল বিশ্বব্যাংকের বিশেষ গোষ্ঠীর কোভিড-19 সংকট মোকাবিলায় জীবন রক্ষা করা ও সংকটে উদ্ভূত বিরূপ পরিস্থিতির মোকাবিলা করা এবং ঋণ সংক্রান্ত ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের যৌথ প্রতিবেদনের বাস্তবায়ন। কোভিড-19 মহামারীর প্রেক্ষিতে শ্রীমতী সীতারামন এপ্রিল মাসের শেষ বৈঠকের পর এ পর্যন্ত উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর ওপর কি প্রভাব পড়েছে তা নিয়ে বিশদে আলোচনা করেছেন। তিনি বলেছেন, দারিদ্র্য দূরীকরণের জন্য বহু বছর ধরে যে উদ্যোগ নেওয়া হয়েছে আজ তা সংকটের সম্মুখীন। ভারত সরকার মহামারীর প্রতিরোধ এবং এর ফলে আর্থসামাজিক ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া কমানোর জন্য কি কি উদ্যোগ নিয়েছে, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে। সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর আইনমন্ত্রীদের 7ম সম্মেলন কেন্দ্রীয় আইন ও বিচার, বৈদ্যুতিন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আয়োজন করেন। এই সম্মেলনে কাজাখস্তানের আইনমন্ত্রী এমভি বেকাতায়েভ, চীনের আইনমন্ত্রী ট্যাং ইয়াজুন, কিরগিজ প্রজাতন্ত্রের আইনমন্ত্রী এমটি জেমানকুলভ, রাশিয়ার আইনমন্ত্রী কে এ চুইসেঙ্কো, তাজিকিস্তানের আইনমন্ত্রী এম কে আসরিয়ান, উজবেকিস্তানের বিচারমন্ত্রী আর কে দাভলেতোভ এবং পাকিস্তানের আইনমন্ত্রীর প্রতিনিধি আমরিন আব্বাসি অংশ নেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান দপ্তর সরকারি কর্মচারীরা আরও মহার্ঘ ভাতা পেতে চলেছেন, এই শিরোনামে যে খবর এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, নতুন সূচকের কারণে শিল্প সংস্থার কর্মচারী এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে এ সংক্রান্ত কোনো বক্তব্য তাদের প্রতিবেদনে উল্লেখ করা নেই। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো দিল্লি, জয়পুর, নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং মেইনপুরীতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি, 190 কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ, নগদ 25 লক্ষ টাকা উদ্ধার করেছে। একটি জালিয়াতি মামলার তদন্তের অঙ্গ হিসেবে এই তল্লাশি চালানো হয়েছে। কারিগরি সহায়তার নামে জালিয়াতির অভিযোগে 6টি বেসরকারি সংস্থা এবং অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সিবিআই অন্যান্য দেশের সঙ্গে একযোগে এই তদন্তের কাজ চালাচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত স্টেট ব্যাংকের 29টি শাখা থেকে নির্বাচনী বন্ডের টাকা সংগ্রহ করা যাবে। মন্ত্রক জানিয়েছে, যোগ্য রাজনৈতিক দলগুলি তাঁদের অ্যাকাউন্টে এই টাকা সংগ্রহ করতে পারবেন। নাগাল্যান্ডের দক্ষিণ আঙ্গামি 1 এবং পুংড়ো কিফিরে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার কাজ গতকাল শেষ হয়েছে। আজ মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 19 তারিখ। 23 নভেম্বর ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি অন্ধ্রপ্রদেশের 16টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এই প্রকল্পগুলি মোট দৈর্ঘ্য 1411 কিলোমিটার। এর জন্য ব্যয় হবে 15,592 কোটি টাকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি গতকাল সর্বভারতীয় স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার স্নাতক পর্যায়ের ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা ntanet.nic.in এই ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পাবেন। ওড়িশার রায়গড় জেলার ওকিলাগুড়ায় একটি পাথর খাদানে বিস্ফোরণে 3 শ্রমিক প্রাণ হারিয়েছেন। এই বিস্ফোরণে আহত 4 শ্রমিকের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। আইপিএল ক্রিকেটে আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে 8 উইকেটে পরাজিত করেছে। আজ দুবাইতে রাজস্থান রয়্যালস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। অন্য ম্যাচে সার্জায় দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ 2টি উপাদান, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ ও সরকারের খাদ্যশস্য সংগ্রহ। সরকার ভারতের থেকে ইরানের মধ্যে পণ্য পরিবহনের জন্য ছাড়ের সুযোগ আরও 1 বছর বৃদ্ধি করেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সঠিক পদ্ধতিতে মাস্ক পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।